হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করলাম। তো অনেক দিন হয়ে গেছে খুদের ভাত বা ভর্তা জাতীয় খাবারগুলো রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম কিছু ভর্তা করে নিই, তার সাথে খুদের ভাত রান্না করে নিই। আর এটা ছিল পলর চালের খুদ। দেখা যায় ভাতের চালের খুদ দিয়ে রান্না করা যায়, তবে পলর চালের খুদটা দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য এখানে পলর চালের খুদ নিয়ে নিলাম, সাথে শুটকি নিয়ে নিলাম। আর আগে থেকেই আমি চুলাতে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তার পাশে আলু সিদ্ধ আর কচুর যে মুখি হয় সেগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু কয়েক পদের ভর্তা করব, তো সেই জন্য আগে থেকে এইসব আলু আর ডালগুলো চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। যেহেতু এটা সিদ্ধ করতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য আগে থেকে এগুলো সিদ্ধ করে রেখে দিলাম। তো আগের দিনে দেখা যেত কি পোলাও চালটা সেরকম পাওয়া যেত না, মানে পোলাও চালের যে খুদটা পাওয়া যায় সেটা পাওয়া যেত না। তবে এখন অ্যাভেলেবেল এই খুদটা পাওয়া যায়। তো এটা দিয়ে রান্না করলে দেখা যায় খেতে খুব মজা লাগে, আর একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর ভর্তার সাথে পোলাও চালের খুদটার যে বাটটা রান্না করা হয় সেটা একটু খেতে বেশি মজা হয়। তো সেই জন্য ভাতের চালটা না নিয়ে পোলাও চালের খুদটা দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে। তো যেভাবে আমরা পোলাওটা রান্না করি, তো সেভাবেই এই ভাতটা রান্না করতে হয়। সেম টু সেম, কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই। শুধু পোলাও যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নেব। তো প্রতিদিনের মতো আজও সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ও পাশে আমি আগে থেকে যে খুদের ভাতটা বসিয়ে দিলাম, আর এই পাশে জান্নাতিকে বলছিলাম যে পাটায় বেটে যে ভর্তাগুলো তৈরি করতে হয়, তো সেগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো ও এখানে বাদামের ভর্তা বানাচ্ছিল, আর এই পাশে এখন আমি শুটকিগুলো টেনে নিব। তো দেখা যায় কি পাটায় বেটে ভর্তা করতে আমার খুব অলসতা লাগে, তো সেই জন্য দেখা যায় সেরকম ভর্তা খাওয়া হয় না। তো যখন জান্নাতে আসে বা আমার আম্মা আসে, তখন ওনাদেরকে দিয়ে আমি একটু ভর্তা করে নিই। আর পাটায় বেটে সেরকম কোনো কাজই করা হয় না, তবে মাঝে মাঝে যখন একটু মন চায়, দেখা যায় একদম খুব কম সময়ে রান্না করা হয় বা সেরকম যেমন ভর্তা করা হয়, তো তখন দেখা যায় মাঝে মাঝে করা হয়। তো এই তো আজকে তো সবাই বাসায় ছিল, তো বললো কি খুদের ভাত রান্না করার জন্য আর ভর্তা করার জন্য। তো সেই জন্য আজকে খুদের ভাতটা আর ভর্তাগুলো বানিয়ে নিলাম। তো আগেরকার দিনে দেখা যেত কি খুদের ভাতটা মানুষ খেত যখন অভাব ছিল, যখন অনেক তখন মানুষরা খেত। আর এখনকার দিনে দেখা যায় কি এই রান্নাটা একদম শখের বশে খাওয়া হয়, বা মাঝে মাঝে তখন ভর্তা করা হয় তখন খাওয়া হয়। তবে এই খুদের ভাতটা খেতে অসম্ভব মজা হয়, আর খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য দেখা যায় কি মাঝে মাঝে খুদের ভাতটা রান্না করা হয়, সাথেও কয়েক ধরনের ভর্তা করা হয়। আর ভর্তা ভাত খেতে এভাবে এমনিতে খুব মজা লাগে, তবে আবার তার সাথে যদি খুদের ভাত হয় তাহলে খেতে অসম্ভব মজা হয়। আর আমাদের ঘরে দেখা যায় কি ভর্তাটা সেরকম করা হয় না, তবে মাঝে মাঝে আমার ভর্তা খেতে কিন্তু যখন খুব ভালো লাগে তখন আমি একটু ভর্তা করে নিই। তবে পাটায় বেটে ভর্তাটা খুব কম করা হয়। যখন খেতে মন চায় তখন জান্নাতকে বা যখন বাসা থেকে কেউ আসে তখন ভর্তা করে নিই, তাছাড়া সেরকম ভর্তা করা হয়নি। তো এতে এখানে আমি হাতে মেখে যে ভর্তাগুলো করা হয়, তো সেইগুলো করে নিচ্ছি, আর ওপাশে জান্নাতি বসে অন্যান্য ভর্তাগুলো করে নিচ্ছে। তো এখানে আমি কয়েক ধরনের ভর্তা করেছিলাম। তো এখানে আমি বেগুনের ভর্তাটা করে নিচ্ছি। তবে হাতে মেখে ভর্তার যে একটা স্বাদ পাওয়া যায়, তবে অন্যান্য কিছুতে সে ভর্তা করা মজা হয় না। তো সেই জন্য এই যে বাটনায় বেটে আমি সমস্ত ভর্তাগুলি বানিয়ে নিব। তো ভর্তাটা বানালে বেশ ভালো লাগে, কারণ সবসময় তো ভর্তা খাওয়া না, আর প্রতিদিন ভর্তা খেতে সেরকম ভালো লাগে না। তো যখন হঠাৎ করে মাঝে মাঝে বানানো হয় তখন খেতে অসম্ভব মজা হয়। তো এই তো এখানে আমি অনেক ধরনের ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ খেতে খুব মজা হয়েছিল। আর ভর্তা তো সবারই পছন্দ, তো কার কার ভর্তা পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি অনেক ধরনের ভর্তা করে নিয়েছি, আর এখন বানিয়ে নিয়েছি কচুরমুখির ভর্তা। তো এই পাশে যে সমস্ত পাটায় বাটার যে ভর্তাগুলি ছিল, তো সেইগুলো রান্না সব পাটায় বেটে বানিয়ে নিয়েছি। আর এখন আমি শুধু এই লাস্টের যে ভর্তাটা ছিল সেটাই বানিয়ে নিচ্ছি।
তো ভর্তা খেতে তো ভালো লাগে, তবে বানানোর যে একটা ঝামেলা থাকে তো সেটাই খুব বিরক্ত লাগে। আর যেহেতু মরিচ হাতে চটকে ভর্তাটা বানাতে হয়, তো সেই জন্য দেখা যায় কি প্রচণ্ড হাত জ্বালা করে, তো সেই জন্য সেরকম একটা ভর্তা বানানো হয় না। তো এতে এখানে আমার সমস্ত ভর্তাগুলো বানানো হয়ে গেছে। তো এখানে আমি আলু ভর্তা বানিয়েছি, তার সাথে বেগুন ভর্তা, ডাল ভর্তা, বাদাম ভর্তা, আর ছিল শুটকির ভর্তা, তার সাথে ছিল কসুরমুখির ভর্তা। তো এখানে আমি 6 ধরনের ভর্তা বানিয়েছিলাম। তো অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। যেহেতু আমি খাওয়ার পরে বয়েস দিচ্ছি, তো সেই জন্য বলতে পারলাম আর কি। তো এই পাশে আমি আগে যে খুদের পাটটা বসে দিয়েছিলাম, তো এটা খুব সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর খুব সুন্দর হয়েছিল, একদম নরম হয়েছিল, একদম সফট। যেহেতু এটা পোলাওয়ার চালের ছিল, তো সেই জন্য দেখতে খুব ভালো লাগছিল, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। ভাতের চালের খুঁটটা দেখা যায় কি একটু শক্ত থাকে, বা একটা সেরকম শুধু ভাতের ফ্লেভারটা আসে। আর পোলাওয়ার চালের যে খুঁটটা হয় সেটাতে পোলাওয়ার চালের গ্রান আসে, খেতে অসম্ভব মজা হয়। তো এই তো আমার রান্না বান্না মোটামুটি শেষ, সকালের নাস্তা। তো এখন আমরা সবাই মিলে নাস্তাটা খেয়ে নিব। তো দেখা যায় কি ভর্তাটা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, তো সেই জন্য সেরকম করা হয় না, মাঝে মাঝে করা হয়। আর দেখা যায় কি পরোটা, রুটি এই সমস্ত রান্নাগুলো করতে তো সেরকম সময় লাগে না, তো প্রতিদিনের নাস্তায় ওই খাবারগুলো খাওয়া হয়। আর মাঝে মাঝে এরকম ভর্তা জাতীয় খাবারগুলো খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য মাঝে মাঝে করে নিই। তো এই তো খেতে বসলাম, আর দেখে খুব লোভ লাগছিল। যখন আমি বয়েস ওভার করছিলাম তখন দেখে খুব লোভ লাগছিল আমার। তো এতে এখন আমরা সবাই মিলে সকালে নাস্তাটা খেয়ে নেবো। আর এখানে আমি সবগুলো ভর্তা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে খুব ভালো লাগছে, খেতে অনেক আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। সকালের নাস্তা শেষ করে নিয়েছি, তারপর এখন চলে আসলাম। কিছুদিন আগে যে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, তো সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে সিরামিক্সের কয়েকটা আমি বাটি নিয়ে এসেছিলাম, তার সাথে 2টা প্লেট নিয়ে আসছিলাম, তো সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো আমার গলার অবস্থা মোটামুটি এখনও ঠিক হয় নাই, তো সেই জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, আর ভয়েসটা কিছুটা অন্যরকম হতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো ওখানে যখন ঘুরতে গেছিলাম, তো সেখানে দেখছিলাম খুব সুন্দর বাটিগুলো ছিল, তো দেখে তো খুব পছন্দ হয়েছিল। আর এই সমস্ত জিনিস দেখলে মাথা ঠিক থাকে না এমনি, আর ঘর সাজানোর জিনিস দেখলে তো মেয়েরা একটু বেশি পছন্দ করে। আর এগুলো দেখতে খুব সুন্দর ছিল, তবে দামগুলো খুব রিজনেবল ছিল। তো যেহেতু অনেকটা দূরে ছিল, তো আনতে খুব বিরক্ত হবে বা সমস্যা হবে, সেই জন্য বেশি কিছু নিয়ে আসতে পারিনি। শুধু 3টা বাটি নিয়ে আসছি, তার সাথে 2টা প্লেট নিয়ে আসছিলাম। আমার কাছে মনে হয়েছে একটু দামগুলো খুব রিজনেবল ছিল। অন্যান্য শপে বা মলে যখন দেখা যায় কি দামটা একটু বেশ বেশি থাকে, তবে সেই অনুযায়ী এগুলোর দামটা খুব কমই ছিল। যে বললাম যেহেতু আনতে সমস্যা হবে, যেহেতু ভেঙে যায় নাকি, যেহেতু আমরা ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম, যদি এসব কিছু আনার উদ্দেশ্য থাকতো তাহলে একটু অন্যরকম বা প্রিপারেশন নিয়ে যেতাম, তখন নিয়ে আসতাম। তো সেই জন্য হাতে করে এই কটা নিয়ে এসেছিলাম। আর এগুলো দেখতে খুব সুন্দর ছিল, আর দামগুলো খুব রিজনেবল ছিল, তো সেই জন্য নিয়ে আসলাম, আর এই তো সবার সাথে শেয়ার করলাম। তো সবগুলো বাটি খুব সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল, তো সেই জন্য নিয়ে আসছি। আর এইসব বাটি মাটি দেখলে যেহেতু মেয়েরা একটু বেশি পছন্দ করে, তো আমিও তার ব্যতিক্রম নাই। তো দেখার পর আমার খুব পছন্দ হলো, তো আমি নিয়ে আসলাম। তো এই তো ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।